বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো বিনুকে ধরে নেওয়া যাওয়ার পরে মিনু যখন এই খবরটা পায় তখন মিনুর মাথায় আসে সরোজিনীর কথা। সে ভাবে সরোজিনী তো সাংবাদিক, আর সাংবাদিকদের সাথে তো পুলিশদের যোগাযোগ থাকে। এরপরে মিনু সরোজিনীকে কল করে, কিন্তু এইদিকে সরোজিনী বলে আমি তো এত বড় সাংবাদিক নই। তখন মিনু বলে আমার ভাই ছাড়া আমার কেউ নেই, সাংবাদিক দিদি আমার ভাইটাকে তুমি ছাড়িয়ে দাও। যেটা শুনে আর চুপ করে থাকতে পারে না সরোজিনী। সরোজিনী তখন থানায় চলে আসে, আর থানার মধ্যে সরোজিনীকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তখন সরোজিনী তার সাথে থাকা সাংবাদিকের কার্ডটা সেই পুলিশদেরকে দেখায়, এরপর তাকে ভিতরে ঢুকতে দেয়। অন্যদিকে রণদেবের বিয়ের কথা হচ্ছিল, আর সেইখানে রাগিনী চ্যাটার্জির এক শিষ্যার সাথে রণদেবের বিয়ে ঠিক হচ্ছিল। এই সমস্তটাই রণদীপের কাছে অনেক বেশি অকওয়ার্ড লাগছিল। রণর মন কিছুতেই এই বিয়েটা করতে রাজি ছিল না, কিন্তু তার মায়ের দিকে তাকিয়ে রণ এই বিয়েতে রাজি হয়। এরপরে পুলিশ রণকে কল করে বলে সেই ছেলেটা ছাড়া পেয়ে গেছে। যেটা শুনে রণ অনেকটা বেশি রেগে যায়। এরপরে থানায় যেতে থাকে। এইদিকে বিনুকে যখন ছাড়িয়ে নিয়ে আসা হয় তখন বিনুর বোন বলে তোমাকে এক সাংবাদিক দিদি ছাড়িয়েছে। যেটা শুনে বিনুর অনেক মাথা গরম হয়ে যায়। সে বলে আমি তো থানার মধ্যে থাকলে ভালো করতাম, আমি এটা চাই না, আমি ছাড়া পেতে চাই না। এরপরে মিনু বলে দাদা তুমি শান্ত হও, এই দিদিটা অনেক ভালো, দিদি বলেছে ও তোমার বোন। তখন বিনু বলে আমার একটাই বোন, আমার আর কোনো বোনের প্রয়োজন নেই। যেটা শুনে মনে মনে সরোজিনী কষ্ট পায়। এইদিকে রণ চলে আসে থানায়, আর সেখানে সরোজিনীকেও ডেকে পাঠায়। সরোজিনীকে দেখে রাগে কটমট করতে থাকে রণ, আর সরোজিনীও দেখে অবাক হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।